ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। মহারাজ বলছেন, সন্ধ্যাবেলা হরিবোল বলা যে কত ভালো তা ঠাকুরই বলে গিয়েছেন। অর্থাৎ ঠাকুর আমাদের সন্ধ্যাবেলায় হরিবোল বলতে বলছেন এবং হরিবোল আমরা কেন বলবো সেটিও ঠাকুর বলে দিয়েছেন। তিনি বলতেন, যেমন নানা দেশের নানা রকম পাখি সন্ধ্যাবেলায় একটি গাছের ওপর বসে কলকল করছে, সেই গাছটার তলায় গিয়ে যেমনই হাততালি দেবে অমনি সব পাখি উড়ে যাবে। অর্থাৎ সন্ধ্যাবেলায় কি বলছে যে নানা দেশের পাখি, নানা জায়গাকার পাখি সন্ধ্যাবেলায় একটি গাছের ওপর বসে আর কলকল কলকল করতে থাকে, কিন্তু সেই গাছের তলায় আমরা যদি গিয়ে একটা হাততালি দিই সব পাখিগুলো উড়ে যায়। সেই রকমই বলছেন যে সেই রকম মনরূপ গাছে, মনকে একটি গাছের সঙ্গে তুলনা করেছেন। বলছেন, মনরূপ গাছে চিন্তারূপ নানা পাখি সারাদিন কলকল করছে। আমাদের মনে তো সারাদিন নানান রকম চিন্তা থাকে, তো ঠাকুর সেটিই বলছেন যে সেই রকম মনরূপ গাছে চিন্তারূপ নানা পাখি সারা দিন কলকল করছে। সন্ধ্যাবেলা হাততালি দিয়ে হরিবোল বললে বিষয় চিন্তা চলে গিয়ে শ্রী ভগবানকে মনে পড়ে। ঠাকুর কি সুন্দর বলছেন যে সন্ধ্যাবেলায় হাততালি দিয়ে হরিবোল করলে বিষয় চিন্তা চলে গিয়ে শ্রী ভগবানকে মনে পড়ে। আমরা তো চাই যে ভগবানকে আমাদের মনে পড়ুক, মনে হাজার রকম চিন্তা চললে আমরা ঠাকুরকে মনে করতে চাই। তা ঠাকুর বলছেন, সন্ধ্যাবেলায় যদি আমরা একটু হাততালি দিয়ে হরিবোল হরিবোল বলি তাহলে কিন্তু সেই বিষয় চিন্তা চলে গিয়ে শ্রী ভগবানকে আমাদের মনে পড়ে। আর বলছেন, এই জন্য সন্ধ্যাবেলা আলো জ্বললেই হরিবোল হরিবোল করতে হয়। সন্ধ্যাবেলা আলো যখন জ্বালানো হবে তো আলো জ্বললেই হরিবোল হরিবোল করতে হয়। আর কি বলছেন, এবং হাততালি দিতে হয়। তাহলে সন্ধ্যা যেই হবে তখন আলো জ্বালিয়ে নিয়ে হরিবোল হরিবোল বলতে হবে হাততালি দিয়ে। আর এখানে বলা হচ্ছে, ধ্যান করতে করতে মন যদি ইষ্ট দেবতার প্রতি একাগ্র না হতে চায়, আমাদের অনেক সময়ই আমাদের ইষ্ট দেবতার প্রতি মন একাগ্র হতে চায় না, সব সময় একাগ্র হয় না। তো তার একটি উপায় বলে দিয়েছেন। বলছেন, তো মনে করবে রাশি রাশি ফুল দিয়ে তাকে পূজা করছো। আমাদের মনে মনে এটি কল্পনা করতে বলছেন। কি বলছেন, যে প্রচুর ফুল দিয়ে আমরা তাকে পূজা করছি। আর কি বলছেন, মালা পরিয়ে দিচ্ছ, থালা থালা বিল্বপত্র, পুষ্প, চন্দন, নৈবেদ্য সব দিচ্ছ। এই রকম ভাবতে ভাবতে ধ্যান আপনি জমে যাবে। তাহলে বেশ ভালো করে যদি আমরা ধ্যান করতে চাই, কিন্তু ধ্যান করার সময় আমাদের মনটা ঠিক ইষ্ট দেবতার প্রতি একাগ্র হচ্ছে না, তখন আমরা কি করব? তখন বলছেন যে আমাদের মনে মনে এটি কল্পনা করতে হবে, এটি মনে মনে ভাবতে হবে। কি ভাববো? যে রাশি রাশি ফুল দিয়ে আমরা তাকে পূজা করছি, তাকে মালা পরিয়ে দিচ্ছি, থালা থালা বিল্বপত্র, পুষ্প, চন্দন, নৈবেদ্য সব দিচ্ছি। আর এই রকম ভাবতে ভাবতে আমাদের ধ্যানটা এমনি জমে যাবে। এরম করেই আমাদের ধ্যান জমে যাবে। তাহলে ঠাকুর প্রথম কথা যেটা বলছেন যে সন্ধ্যাবেলায় আমাদের হরিবোল বলা উচিত। ঠাকুর বলেছেন হরিবোল বলতে। কেন বলেছেন? কারণ আমাদের মনে নানান রকম চিন্তা সর্বক্ষণ ঘোরাফেরা করছে, কিন্তু এই সন্ধ্যাবেলার সময় যদি আমরা একটু হাততালি দিয়ে হরিবোল হরিবোল করি, সন্ধ্যা যেই হবে আলো জ্বালিয়ে টালিয়ে নিয়ে ঘরে হরিবোল হরিবোল বলে হাততালি দিয়ে একটু হাততালি দিই, তখন কিন্তু আমাদের শুধু সেই শ্রী ভগবানকেই মনে পড়বে। তারপরেই বলছেন যে ধ্যান করতে সর্বক্ষণ তো আমাদের ইষ্টতে মন একাগ্র হয় না, তো তখন আমরা কি করব সেটিও বলছেন যে আমাদের মনে মনে ভাবতে
যে রাশি রাশি ফুল দিয়ে আমরা পূজা করছি, মালা পরিয়ে দিচ্ছি, থালা থালা বিল্বপত্র, পুষ্প, চন্দন, নৈবেদ্য সব দিচ্ছি, এই রকম শুধু আমাদের ভেবে যেতে হবে। ভাবলেই ধ্যান আপনি জমে যাবে।